সকলকে স্বাগতম সুশান্ত কুমার অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। প্রথমেই বলি, আমরা আজকে আলোচনা করব জুন মাসে 12 রাশির রাশিফল নিয়ে। কেমন যাবে তাদের এই জুন মাসটা। এখন এই জুন মাসে বাংলা মাস আমরা দুটো পাবো, একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস চলছে যেটা, এবং পাবো আষাঢ় মাস। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন এই জুন মাসে যে গ্রহ সন্নিবেশ, তাতে দেখা যাচ্ছে যে বৃষ রাশিতে 4টি গ্রহ সন্নিবেশ হবে জুন মাসে। সেখানে থাকবে শুক্র, বৃহস্পতি, বুধ এবং রবি। এই চতুর্গ্রহ যোগ কিন্তু বিরল যোগ। এই চতুর্গ্রহ যোগে যাদের নাকি এই রাশিতে জন্মকালীন যাদের আছে কিংবা গোচরে যখন এসছে, এই ফলে দেখা যায় যে এই সময় জাতক জাতিকারা গণ্যমান্য এবং ধার্মিক হয়ে থাকে এই চতুর্গ্রহ সম্মিলনে। আবার 15ই জুন আষাঢ় মাস পড়লে দেখা যাবে তখন আবার এই বিশ্বতে থাকবেন শুক্র বৃহস্পতি একটা যোগ এবং রবি বুধ একটা যোগ। শুক্র বৃহস্পতি যোগ হবে শুক্রের নিজ ঘর বৃষ রাশিতে, এবং রবি বুধাদিত্য যোগ হবে বুধের নিজ ঘর মিথুন রাশিতে। আর গ্রহগণ যেমন কুম্ভে শনি আছেন সেখানেই থাকবেন, কেতু কন্যায় আছেন সেখানেই থাকবেন। 15 তারিখের পর দেখা যাচ্ছে মঙ্গল যিনি নাকি মীন রাশিতে ছিলেন, তিনি কিন্তু তার স্বক্ষেত্র মেষ রাশিতে চলে আসবেন। এর একটা ভালো দিক। এখন আমরা দেখব এই 12 রাশির রাশিফলে। প্রথম হচ্ছে আমাদের মেষ রাশি। দেখা যাচ্ছে এই জুন মাসে মেষ রাশির জাতক জাতিকারা এটা কিন্তু এই মাসটা তাদের পক্ষে আপ অ্যান্ড ডাউন হবে, উত্থান পতন হবে, সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যার জন্য আগে থেকেই মেষ রাশির জাতক জাতিকাকে প্রস্তুত থাকতে হবে। কেননা এই যে সিদ্ধান্তগুলো নেবেন এগুলো কিন্তু সহজ সিদ্ধান্ত না, খুব ভাইটাল সিদ্ধান্ত, যার প্রতি কিছু ক্ষোভ বিক্ষোভ থাকবে, যার ফলে আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই মাসে বিদেশ ভ্রমণের একটা প্রবল সম্ভাবনা আছে। যদি তারা বিদেশ ভ্রমণের জন্য কোনো চেষ্টা না করে থাকেন, তাহলে এই দিকে কিন্তু তারা প্রচেষ্টা শুরু করতে পারেন, কেন একটা বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। খরচ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে খুব বেশি হবে। এগুলো বেশিরভাগই হচ্ছে কোনো খরচগুলো সদ্ব্যয় নয়, সদ্ব্যয় হবে না, শুভ কাজে ব্যয় হবে না, বাজে কাজে এই ব্যয়গুলো হবে, অকেজ জিনিসগুলোতে ব্যয় হবে এগুলো। কিন্তু এই ব্যয় সত্ত্বেও তাদের কিন্তু সম্পদ জমা হবে, জমা কিছু তারা করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা খরচ করবেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি তারা সঞ্চয় প্রকল্পেও কিছু জমা করতে পারবেন, ব্যাংকেও জমা করতে পারবেন এবং ব্যাংক ব্যালেন্সও বাড়তে পারবে।
পারিবারিক বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে যে পারিবারিক কোনো বিষয় নিয়ে অনেকের মধ্যে একটা আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় এসে যাবে এই জুন মাসে, জুন 2024-এ মেষ রাশির জাতক জাতিকাদের। পরিবারে মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারে কিছু শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, যাতে সবাই পার্টিসিপেট করবে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে তাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে, অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে হবে। যদি এই অ্যাঙ্গারটাকে, এই রাগটাকে কন্ট্রোল করা না যায়, যদি তারা না পারে, তবে কিন্তু তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হবে। কেননা দাম্পত্য জীবনে তাদের কিছু উত্তেজনা আসবে, উত্তেজনা বাড়বে। এর কারণেই মেষ রাশির জাতক জাতিকার রাগ হবে, অ্যাঙ্গারটা আসবে। তাই সেটা কিন্তু তাকে বুঝতে হবে এবং রাগটাকে কন্ট্রোল করতে হবে। প্রেমের সম্পর্কে এই মাসটা দেখা যাচ্ছে অনুকূল। যারা প্রেম করছেন তারা ঘনিষ্ঠ হতে পারেন। ঘনিষ্ঠ আর সঙ্গে সঙ্গে আপনার প্রিয়জন আপনার প্রতি খুশি হবে। কর্মক্ষেত্রের দিকে দেখা যাচ্ছে যে কঠোর পরিশ্রম করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা ভালো পুরস্কার পাবেন। যারা ব্যবসা করছেন তাদেরও এবছর এই জুন মাসটা দেখা যাচ্ছে ভালো লাভ হবে, ব্যবসায় বৃদ্ধি হবে। স্বাস্থ্যের প্রতি কিন্তু মনোযোগ দিতে হবে এই মেষ রাশির জাতক জাতিকাকে, কারণ স্বাস্থ্য কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যারা শিক্ষার্থী আছে তাদেরও কিন্তু এই মাসে কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে, নাহলে কিন্তু সাফল্য আসবে না। মেষ রাশির জাতক জাতিকারা এই সূর্য অর্ঘ্য দিলে ভালো ফল পাবেন। সূর্য অর্ঘ্য একটা ভাইটাল ব্যাপার, সুতরাং সূর্য অর্ঘ্য দিলে আপনারা ভালো থাকবেন। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। এখন আমরা আলোচনা করব বৃষ রাশির জুন 2024-এ রাশিফল নিয়ে। এই মাসটা, এই জুন মাসটা বৃষ রাশির জাতক জাতিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সেরকমই আশা করা যাচ্ছে, সম্ভাবনা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জুন মাসে বিদেশ যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। কিছু কাজকর্ম নিয়েই তারা এই বৃষ রাশির জাতক জাতিকারা বিদেশ যেতে পারে, তবে বিদেশ গেলে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে কাগজপত্র তাদেরকে সামলে রাখতে হবে। কারণ এই কাগজপত্র যদি ঠিকমতো না রাখা হয়, সঙ্গে রাখা না হয়, তাহলে কিন্তু এই ভ্রমণে তারা অসুবিধায় পড়তে পারেন। কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই যদি দীর্ঘ ভ্রমণে যেতে হয় তাহলে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে কাগজপত্র ঠিকঠাক থাকে। আর শারীরিক সমস্যা বিব্রত করতে পারে, সেগুলো ভালো করে দেখে শুনে নিয়ে তারা বিদেশে যাবে। এই শারীরিক সমস্যা কিন্তু এই বিদেশ যাত্রাকালে তাকে বিরক্ত করতে পারে, বিরক্তির মধ্যে ফেলে দিতে পারে। অনেক চিন্তা, অনেক ভাবনা এই জুন মাসে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মনে একসঙ্গে খেলা করবে, চলবে। এবং এইটা আপনার যে বোঝার ক্ষমতা, কতটা বুঝতে পারছেন, এটাকে কিন্তু প্রভাবিত করতে পারে। দাম্পত্য সম্পর্কে দেখা যাচ্ছে প্রেমটা বাড়বে, সেরকম সম্ভাবনা আছে। ছোটোখাটো যে দ্বন্দ্ব এবং অহংভাব, এটা কিন্তু পারস্পরিক ভালোবাসাকে আরও বৃদ্ধি করবে।
এবং সম্পর্ককে আরও সুন্দর এবং মজবুত করে তুলবে, এরকমই সম্ভাবনা আছে। এবং এই প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা তাদের এই অহংভাব নিয়ে তারা সফল হতে পারেন। দাম্পত্য প্রেমও বেড়ে যাবে এই সময়। যারা বৃষরাশির জাতক জাতিকারা ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারকে, প্রিয়জনকে আপনার সব কথা আপনি শেয়ার করতে পারবেন আপনি আপনার সব কথা। এবং তাদের মনে, আপনার প্রেমিকার মনে বা প্রেমিকের মনে যে সন্দেহের বীজ ভেতরে ছিল সেটা কিন্তু তাহলে কেটে যাবে, আর দূরত্বটাও অনেকটা কমে যাবে এর ফলে। শিক্ষার্থী যারা শিক্ষাক্ষেত্রে, তাদের কিন্তু এই বৃষরাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী হয়েছেন তাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ নিতে হবে এই জুন মাসে, এবং সেটাকে ফেস করতে হবে, এবং ফেস করার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে কীভাবে তারা ফেস করবে। তাদের কিন্তু একাগ্রতার দিকে, যাতে তাদের অ্যাটেনশনটা বাড়ে সেদিকে তাদের কিন্তু বেশি মনোনিবেশ করা দরকার হবে। কিছু সময়ের জন্য তাদের অন্তপক্ষে অন্যান্য কাজ থেকে দূরে থাকতে হবে, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। না হলে কারো দ্বারা যদি আপনি প্রভাবিত হন, সেটা কিন্তু আপনাকে পড়াশোনা না করে অন্য জায়গায় প্রভাবিত হয়ে আপনি সেই কাজ করলেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা খারাপ হবে, অস্বস্তিতে ফেলবে আপনাকে। অস্বস্তি বোধ করবেন। পারিবারিক সম্পর্ক দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের এই জুন মাসে অনুকূল থাকবে, তবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কাজ অথবা ব্যবসা যাই করুন না কেন, বৃষরাশির জাতক জাতিকারা এই জুন মাসে তাদের কাঙ্ক্ষিত সাফল্য সেটা কিন্তু তারা লাভ করতে পারবেন। আর যেহেতু তারা কঠোর পরিশ্রম করেন, সেই জন্য স্বাভাবিকভাবে তাদেরকে অন্য যে কোনো কারো থেকে তাদেরকে অনেকটাই এগিয়ে রাখবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, আর সব কাজই তাকে মন দিয়ে করতে হবে, তাহলেই বৃষরাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করতে পারবেন। এ হলো বৃষরাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব মিথুন রাশির জুন 2024-এর রাশিফল, কেমন তারা থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে এই মাসটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে, তাই তাদেরকে আগে থাকতেই প্রস্তুত থাকতে হবে। বিশেষভাবে তাদের এক্সপেন্ডিচার, খরচ এবং তাদের হেলথ, এই দুটো দিকে তাদের খুব মনোযোগ দিতে হবে। এই উভয় ক্ষেত্রেই কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ আসবে, আর প্রথম থেকেই যদি তারা সেগুলোতে মনোযোগ দেন তাহলে কিন্তু পরে সমস্যার সম্মুখীন হতে হবে না, আর মনোযোগ না দিলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই দিকে মনোযোগ দিতে হবে, স্বাস্থ্য এবং খরচের দিকে। এই মাসে একটা বিদেশ যাত্রা, একটা সুবর্ণ সুযোগ আসতে পারে, তাই প্রস্তুতি নিতে কোনো দিকে ছাড়বেন না, সুযোগটা হাতছাড়া করবেন না যদি যেতে চান। শিক্ষার্থীর জন্য এই মাসটা অনুকূল হবে, তবে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে কিন্তু সাফল্য লাভ হবে। কঠোর পরিশ্রম ছাড়া এই যারা নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে না, কঠোর পরিশ্রম চাই। প্রেমের সম্পর্কে কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে,
একে অপরকে ভালোভাবে বোঝা, এটা একটা চ্যালেঞ্জ। যারা অবিবাহিত আছে তাদের পক্ষে এই মাসটা দেখা যাচ্ছে শুভ। তবে যারা নাকি দাম্পত্য জীবন যাপন করছেন তাদেরকে বলবো, তারা আপনাদের জাতকরা হলে স্ত্রীর থেকে কিছুদিন দূরে থাকুন কিছু সময়ের জন্য, আর জাতিকা হলে আপনার হাজব্যান্ডের থেকে কিছু সময়ের জন্য দূরে থাকুন। এর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও কিন্তু একে অপরের প্রতি আকর্ষণটা, টানটা, ভালোবাসাটা বাড়বে। কারণ দেখা যাচ্ছে যে কর্মজীবনে এই সময় উত্থান পতন হবে, আর সেগুলোতে মনোযোগ দিতে হবে, তাই সময় দিতে পারবেন না, তাই একটু দূরে থাকলে এই টানটা বাড়বে। ছাত্রছাত্রীরা যারা আছে তাদের কিন্তু এটা অনুকূল মাস, এটা কিছু পাবার, অর্জন করার একটা আবেগ থাকবে, পেতে চাইবেন। এর কারণে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ আরও বেশি করে করা দরকার। এবং দেখা যাচ্ছে যে এই সময় মনোনিবেশ করলে একাগ্রতা বাড়বে, আর পড়াশোনায় যদি পুরো সময় দেওয়া যায় তারপরে কিন্তু একটা ভালো ফল, আনন্দদায়ক ফল তারা পেতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারের পক্ষে এই মাসটা উত্থান পতনে পূর্ণ। আর কটু কথা কেউই পছন্দ করেন না, তাই যত সুন্দর করে আপনি কটু কথা বলুন না কেন, তাই সেটা বলা থেকে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু পারিবারিক পরিবেশকে এটা নষ্ট করে দিতে পারে। এমনকি এই কথার ফলে বাড়িতে মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সাবধানতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। প্রেমের সম্পর্কে এই মাসটা মিশ্র ফল দেবে। প্রেম জীবন দেখা যাচ্ছে আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠবে। যারা অবিবাহিত তাদের মাসের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা একটু দুর্বল হবে এই মাসে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের দিক থেকেও আগে বলেছি একটু খেয়াল রাখতে হবে, উত্থান পতন হবে। সুতরাং স্বাস্থ্য যদি খারাপ হয়, শরীর খারাপ লাগলে বা কিছু হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যাতে আপনি সুস্থ থাকতে পারেন, বড় রোগের শিকার যাতে না হন। এই মাসে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই চোখ, গলা, পেট, বৃহদন্ত্র এইসব সংক্রান্ত রোগে তারা কষ্ট পেতে পারেন, কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত যেহেতু তারা বুধের জাতক, তাই তারা যদি বিষ্ণু নাম করেন, বিষ্ণু শরণাপন্ন হন, তাহলে তারা অনেক বেশি উপকার পাবেন। তাদের বিষ্ণু শরণাপন্ন হওয়া ভালো। এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা আসব কর্কট রাশির মাসিক রাশিফল জুন 2024। কেমন কাটাবেন তারা এই 2024-এর জুন মাসটা। কর্কট রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন, কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের অনেক দিক থেকেই কিন্তু এই জুন মাসটা ভালো যাবে, অনুকূল হবে। এই মাসে তাদের যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের যে সমস্ত পুরনো ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের কিন্তু সম্ভাবনা রয়েছে এই জুন 2024-এ। উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং যেটা নাকি তাদের পক্ষে একটা সুখ বয়ে নিয়ে আসবে। আটকে থাকা যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলো দেখা যাবে এই জুন মাসে আস্তে আস্তে সম্পূর্ণ হতে শুরু করবে। যা নাকি
কর্কট রাশির জাতক জাতিকাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে। একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে, এবং আর্থিক অবস্থার একটা বিশাল পরিবর্তন হবে এই জুন 2024-এ কর্কট রাশির জাতক জাতিকাদের। মাসের দ্বিতীয় দিকে দেখা যাচ্ছে ব্যয় একটু বাড়বে, আর প্রথমার্ধে এত বেশি উপার্জন হবে যে সহজেই এই ব্যয়গুলো কর্কট রাশির জাতক জাতিকারা পূর্ণ করতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা নতুন যানবাহন অথবা জমি অথবা প্লট ফ্ল্যাট এইগুলো কেনার জন্য এগিয়ে যাবেন। তাতে দেখা যাচ্ছে তারা সফলও হতে পারেন। স্বাস্থ্যের প্রতি যদি একটু যত্ন নেন তাহলে কিন্তু নিতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, নাহলে কিন্তু বড় রোগের শিকার হতে পারেন। সুতরাং স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে রোগের থেকে বড় রোগের শিকার হওয়া থেকে আপনি পরিত্রাণ পাবেন, এড়াতে পারবেন। কেরিয়ারের জন্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটা অনুকূল। বিশেষ করে যারা কর্মজীবী যারা আছেন তারা ভালো সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতন আসবে, আপ অ্যান্ড ডাউন আসবে। প্রেমের সম্পর্কের একটা তীব্রতা থাকবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। বিবাহিতদের কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ধীরে ধীরে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ভালো হবে, ভালো হয়ে উঠবে। পারিবারিক জীবনে জন্য সময়টা মোটামুটি যাচ্ছে, ভালো যাচ্ছে না, সেটাও আস্তে আস্তে ভালো হবে। শিক্ষার্থীরা যারা কি লেখাপড়া যা বাধা পাচ্ছেন, এই বাধা সত্ত্বেও তারা ভালো উন্নতি করার একটা সুযোগ পাবেন, সুযোগ থাকছে। মাসের শেষে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা একটা থাকছে। যারা শিক্ষার্থী বিদেশ ভ্রমণ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের পক্ষে এই মাস একটা ভ্রমণের জন্য, ট্রাভেলের জন্য একটা পরিপূর্ণ মাস হতে চলেছে। যারা ভ্রমণ করতে চান তারা এই সময় করতে পারেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে এই মাসটা উত্থান পতন হবে। এই মাসে ব্যবসায়ীদের জন্য আপ অ্যান্ড ডাউন হবে। পরিবারের যারা প্রবীণ সদস্য আছে এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ে অগ্রগতি ঘটাতে সাহায্য করবে। ছাত্র যারা আছে এই মাসটা পড়াশোনার জন্য ভালো হবে, আর দেখা যাচ্ছে তারা এই মাসে পড়াশোনায় আগ্রহী হবে। তবে দেখা যাচ্ছে অন্যান্য অনেক কাজে আবার এই কর্কট রাশির জাতক জাতিকের যারা ছাত্রছাত্রী তাদের মনোযোগ আবার সেই দিকে আকৃষ্ট হতে পারে, আকর্ষণ করবে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটা বলেছে আগেই মধ্যম প্রকারের হবে। পরিবারে একটা বড় অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা আছে, যাতে সবাই যাতায়াত করবে বাড়িতে, এবং বাড়ির পরিবেশ তখন দেখা যাবে সুখ শান্তিতে ভরে গেছে, ভালোই থাকবে। প্রেমের সম্পর্কে এই মাসটা অনেক ক্ষেত্রেই কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ হবে। যদি কর্কট রাশির জাতক জাতিকারা যারা এখনও অবিবাহিত আছেন তবে দেখা যাচ্ছে তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থায় একটা দেখা যাচ্ছে এই মাসটা, জুন মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে একটা ভালো হতে পারে, বর হতে পারে, তাদের পক্ষে আশীর্বাদ স্বরূপ হতে পারে জুন মাসটা। এই মাসটা স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা অনুকূল হবে সেরকম সম্ভাবনা রয়েছে। যেহেতু শনি মহারাজ কর্কট রাশির অষ্টমে থাকছেন, সারা মাস জুড়েই থাকছেন, যার কারণে মানসিক চাপটা সময় সময় এই কর্কট রাশির জাতক জাতিকাদের বাড়তে পারে, বিড়ম্বনায় ফেলতে পারে। তাই এর থেকে পরিত্রাণ পেতে হলে এবং সার্বিকভাবে ভালো ফল পেতে হলে আপনারা অবশ্যই বজরংবলীর
স্তোত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনারা ভালো থাকবেন। যারা চ্যানেলটা নতুন দেখলেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এই হলো কর্কট রাশির জুন 2024-এর মাসিক রাশিফল। সিংহ রাশির জুন 2024-এর রাশিফলে দেখা যাচ্ছে তারা কেমন কাটাবেন এই জুন 2024টা। দেখা যাচ্ছে যে এই মাসটায় তাদের কিছু বিষয়ে মনোযোগ দেওয়া উচিত হবে, দিলে ভালো হবে। তবে কিছু বিষয় দেখা যাচ্ছে আবার তাদের অনুকূল হওয়ার, তাদের পক্ষে যাওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। কর্মজীবনে সে একটা ভালো সাফল্য লাভ হতে পারে, সেরকম সম্ভাবনা আছে। যারা নাকি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেরকম দেখা যাচ্ছে যে তাদের একটা পছন্দসই জায়গায় তারা ট্রান্সফার পেতে পারেন, পরিবর্তন আসতে পারে। জাতক জাতিকারা একটা সার্ভিসের দিকে, কেরিয়ার দিক থেকে যে পরিবর্তন চাইছিলেন সেই রকম একটা পরিবর্তন তারা পেতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। আবার নতুন চাকরি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই মাসে, এই জুন মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন তারাও প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন দেখা যাচ্ছে। এবং যারা বিদেশি ব্যবসা করার জন্য যে চেষ্টা করছিলেন সেই ব্যবসায় একটা সাফল্য পেতে পারেন এবং একটা যোগ হবে, সেটা ব্যবসার দিক থেকে একটা লিঙ্ক পাবেন। প্রকল্প যেগুলো থেমেছিল সেগুলো গতি পাবে এবং এই যে প্রকল্পের যে সাফল্যগুলো, এতে আপনি আনন্দ লাভ করবেন যে এগুলো ফ্রুটফুল হয়েছে। দাম্পত্য জীবনে প্রেম এবং নির্ভরতা যেটা ছিল সেটা কিন্তু বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রেও একটা সুখের মুহূর্ত থাকবে এই মাসের দ্বিতীয়ার্ধে রোমান্টিকতায় পূর্ণ হয়ে যেতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। এবং দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা উপভোগ করবেন এই জুন মাসে। যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে, যা নাকি আত্মবিশ্বাসকে, সেলফ কনফিডেন্সকে ফিরিয়ে আনবে। এই জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা হতে পারে। পারিবারিক জীবনের সমস্যা থাকা সত্ত্বেও একটা সুখের পরিবেশ সৃষ্টি হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মজীবনের দিক থেকে এই মাসটা অনুকূল হবে। যারা এখনও বেকার এবং কর্মসংস্থান জন্য খুঁজছেন তাদের দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো কর্মসংস্থান একটা হবার সম্ভাবনা হয়ে আছে। যারা ব্যবসা ভালোভাবে এগিয়ে করছেন তাদের ব্যবসাটা এই মাসে ভালোভাবে এগিয়ে যাবে, আর তারা সুশৃঙ্খল থাকবে এবং সমস্ত কাজই তারা সুসম্পন্ন করতে পারবেন, যা নাকি কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে তার আধিপত্য বিস্তারে সহায়তা করবে। ছাত্ররা যারা, তাদের পক্ষে এই মাসটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পেশাগত জীবন আছেন তারা পেশাগত জীবনে যারা আছেন তারা কোথাও, যারা পেশাগত জীবন নিতে চান তারা কোথাও ইন্টার্নশিপ পেয়ে যেতে পারেন, সেরকম একটা সম্ভাবনা রয়েছে এবং সেটাতে আপনাকে অনেক ভালো ফল দেবে, আপনি উপকৃত হবেন। কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা আক্রমণাত্মক হবে এই মাসে। কিন্তু এই ছাত্রছাত্রীরা যদি আক্রমণাত্মক হয় তা কিন্তু তাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, তাহলেই তাদের অনুকূল ফলাফল লাভ হবে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটা মাঝারি ধরনের হবে, পারিবারিক ক্ষেত্রে এটা মাঝারি ধরনের হবে। দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে যারা বয়স্ক সদস্য আছে তাদের
স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সেটা রেস্কিউ হতে আরও একটু সময় লাগবে, আরও বেশি সময় লাগবে। পারিবারিক সুবিধা এই সময় দেখা যাচ্ছে পাবেন তারা, এই সিংহ রাশির জাতক জাতিকারা। বাড়ির আর্থিক অবস্থাও ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। যদি কাউকে ভালোবাসেন এই সিংহ রাশির জাতক জাতিকারা, তবে এইটাই হচ্ছে এই জুন মাসটাই কিন্তু তার কাছে প্রকাশ করার সময়, বলার সময়। বলে ফেলুন, তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন। প্রেমিক প্রেমিকা যারা আছেন তারা এগুলো চেষ্টা করুন। অবিবাহিতের জন্য এই মাসটা কিন্তু, যারা অবিবাহিত আছেন তাদের পক্ষে এই মাসটা অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক অবস্থায় দেখা যাচ্ছে যে রাহুর কারণে মাসের শুরু থেকে পুরো মাস পর্যন্ত অষ্টম ঘরে থাকবে, সিংহ রাশি থেকে অষ্টম ঘরে রাহু থাকবেন। সুতরাং পৈতৃক ব্যবসা থেকে একটা ভালো লাভের সম্ভাবনা কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে, যা নাকি আর্থিক চ্যালেঞ্জ থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারে, বের করে নিয়ে আসার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হবে এই জুন মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের। খাদ্যাভ্যাসে মনোযোগ দিতে হবে এবং রুটিন অনুসারে চলতে হবে, তবে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের যে সমস্যা সেটা কিন্তু অনেকাংশেই কমানো যাবে। তাই খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিতে হবে, রুটিন করে চলতে হবে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে দেখা যাবে যে এই স্বাস্থ্য সমস্যার থেকে তারা কিছু স্বস্তি পেতে পারেন। এখন যদি তারা এই বিষয়ের কিছু ফললাভ করতে চান, তাহলে তাদের উচিত হবে, যেহেতু সিংহ রাশি রবির ক্ষেত্র, তাই তারা 2.5 পেঁচি একটা তামার আংটি এই অনামিকাতে ধারণ করতে পারেন। আগুনে পুড়িয়ে কাঠের উপর রেখে স্নান টান করে এসে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে এই আঙুলে পড়ে সূর্যদেবকে প্রণাম করবেন, তাহলে আপনারা ভালো ফল পেতে পারেন। এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কন্যা রাশি জুন 2024-এর রাশিফলে দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটা অনুকূল হবে, তবে মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, যত্ন নিতে হবে। কারণ স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু বিরক্ত করতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাকে। কিছু দেখা যাচ্ছে যে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। অস্ত্রোপচার হতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনাতে আঘাতপ্রাপ্ত হতে পারে, আঘাতের শিকার হতে পারেন। তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় ঘোরাঘুরি বা ভ্রমণ, প্রয়োজন থাকলে বেরোন, সাবধানে বেরোন, তাই এইগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ রাস্তাঘাটে করা যাবে না, এটা কিন্তু ঝামেলার কারণ হয়ে যাবে, ব্যয়ের কারণ হয়ে যাবে। সুতরাং এদিক দিকে সাবধান থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ির সঙ্গে একটা বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু উত্তেজনা বেড়ে যাবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং জীবনসঙ্গীর সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। কিন্তু তার সাথে যে কোনো ধরনের মারামারি ধরাধরি থেকে সরে থাকতে হবে, এড়িয়ে থাকতে হবে। দেখা যাচ্ছে যে এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের বিরোধীদের কাছ থেকে বিরোধীদের সঙ্গে
এই মাসে পরাভূত হবে, বিরোধীদের কাছে এই মাসে পরাভূত হবে তারা। আদালতে যদি কোনো মামলা থেকে থাকে সেটা এই কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষেই আসতে পারে, ফেভারে আসবে। প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে, আর সম্পর্কের ব্যাপারে খুবই সচেতন থাকবেন। প্রিয়জনের জন্যই অনেক কিছু করতে ইচ্ছা করবে এবং করবেনও। কর্মজীবনে কিছু নূতন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে, আসতে পারে সুযোগ। এবং যদি দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকারা তাদের চাকরিটা পরিবর্তন করতে চান, তাহলে এই চাকরি পরিবর্তনের সুযোগও কিন্তু পাবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা দীর্ঘ যাত্রায় লাভবান হবেন, আর্থিক বিষয়ে ঠিক থাকবে তাদের। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে, কারণ এতে শারীরিক ক্লান্তি এবং অর্থের অপচয় হবে, তাই এটাকে এড়িয়ে চলাই ভালো হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, সেলফ কনফিডেন্স থাকা দরকার, এটা রাখতে হবে। সেলফ কনফিডেন্স রাখুন, তাহলে কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল মনে করা যাবে না। বিরোধী পক্ষরা যেহেতু এখন স্ট্রং, তাই নিজের সেলফ কনফিডেন্স রাখা একান্ত প্রয়োজন। বৃহস্পতি মহারাজ দেখা যাচ্ছে 3রা জুন থেকে অস্তমিত অবস্থা থেকে তিনি আস্তে আস্তে উদিত অবস্থায় আসবেন, ক্রমবর্ধমান অবস্থায় আসবেন। তারপর তারা এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ব্যবসায় ভালো ফল পাবেন, ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। বিদেশ যাওয়ার স্বপ্ন যদি থাকে সে এই মাসে পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, আর বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য লাভও করতে পারেন। তাই সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে যদি সুযোগ আসে চলে যাওয়ার জন্য। যদি ভিসার জন্য আবেদন করে থাকেন, এই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসা লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি খুশি থাকবেন। ধর্মীয় স্থান এবং মনোরম স্থান পরিদর্শন এবং ভ্রমণের সুযোগ আসবে এই জুন মাসে। স্বাস্থ্য থেকে কিছুটা দুর্বলতার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে কাজকর্ম করতে হবে। যদি যত্ন নেন শরীরের প্রতি এবং নিজের প্রতি, তাহলে শনিদেবের কৃপায় তাহলে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। মাসের শেষটা এই কন্যা রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে অনুকূলেই থাকবে, তখন স্বাস্থ্যের উন্নতি হবে। এই মাসে দেখা যাচ্ছে চোখের রোগ, পেটের সংক্রান্ত সমস্যা, শারীরিক আঘাত এইগুলো আসতে পারে এখন। তাই শনি মহারাজকে একটু সন্তুষ্ট করতে হবে। শনি মহারাজকে সন্তুষ্ট করলে ভালো। আবার যেহেতু সপ্তমে আপনার কন্যা রাশির সপ্তমে রাহু মঙ্গল থাকছে, যদিও 15 জুনের পর মঙ্গল মেষে আসছে, তাই এই 15 জুন পর্যন্ত বিশেষ সাবধানতা দরকার। এবং তারপরে দরকার, কেন মঙ্গল রাহু দৃষ্ট হবেন দ্বাদশভাবে। তাই আপনি শনি মহারাজ এবং যদি আরও ভালো বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে আপনার পক্ষে আরও বেশি সুবিধা হবে। বজরংবলীর মন্ত্র জপ করতে পারলেও সুবিধা হবে, উপকার পাবেন। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব তুলা রাশির জুন 2024-এর মাসিক রাশিফল। জুন 2024 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সতর্কতা মাস হিসাবে প্রমাণিত হবে। সতর্ক থাকতে হবে। জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি তিনি তা না করেন তবে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা বড় সমস্যায় পড়বেন, সেরকমই সম্ভাবনা রয়েছে। তাই
প্রথমত স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, যত্ন নিতে হবে, কারণ ষষ্ঠ ঘরে, তুলা রাশি ষষ্ঠ ঘরে রাহু বসে আছেন, ষষ্ঠ ঘরে রাহু আছেন, সপ্তম ঘরে মঙ্গল আসবেন, সপ্তম ঘরে 15ই জুনের পরে মঙ্গল চলে আসবেন সপ্তম ঘরে। তারপরে পঞ্চম ঘরে থাকবে, তুলা রাশি থেকে পঞ্চম ঘরে থাকবেন শনি, অষ্টম ঘরে থাকবেন বুধ, বর্তমানে বুধ আছেন, পরে অবশ্য বুধ নবম ঘরে চলে আসবেন, অষ্টম ঘরে বুধ আছেন, বৃহস্পতি আছেন সপ্তম, তুলা রাশির অষ্টম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে আছেন, এবং রবি এবং শুক্র দেখা যাচ্ছে প্রথমত অষ্টম ঘরে থাকলেও পরে 15 জুনের পরে রবি চলে আসবেন নবম ঘরে। তাই যেহেতু কেতুর প্রভাব আছে তার রাশির দ্বাদশে, সেই কারণে দ্বাদশ ঘরে এই থাকার ফলে এই মাসে শারীরিকভাবে কিন্তু দুর্বল থাকারই সম্ভাবনা এই তুলা রাশির জাতক জাতিকাদের। এবং দেখা যাচ্ছে মানসিক সমস্যাও আসতে পারে, তার মানসিক সমস্যায় ঘিরে থাকতে পারে। স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে তাই তুলা রাশির জাতক জাতিকাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আর্থিকভাবেও এই সময়টা খুব অনুকূল হবে না, কারণ আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থাকবে। তাই ব্যবসায়ের উন্নতির জন্য যারা এই তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রচেষ্টা করছেন তাদেরকে সেটা চালিয়ে যেতে হবে, প্রচেষ্টা করতে হবে। যদিও দেখা যাচ্ছে ব্যবসাটা ভালো গতিতেই অগ্রসর হবে, তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা তাদের চলবে না এই তুলা রাশির জাতক জাতিকাদের, সেটা এড়াতে হবে। এই তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষতির কারণ হবে। চাকরিতে যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা কর্মরত আছেন, তাদের কঠোর পরিশ্রমের পর কিছু কৌশল এবং তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ মনটা ব্যবহার করতে হবে, তবেই কিন্তু চাকরিতে একটা জায়গা তৈরি করতে তারা সক্ষম হবে। নিশ্চিতভাবে কিন্তু কাজটা করতে তারা পারবেন, সক্ষম হবেন, যদি এই তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ মনটা ব্যবহার করেন। প্রেম সংক্রান্ত বিষয়ে এই মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে অনুকূলই হবে। প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন, এবং আপনি দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকারা তারা তাদের সম্পর্ক নিয়ে সন্তুষ্টই থাকবেন। প্রিয়জনের কাছাকাছি আসতে পারবেন, এবং দাম্পত্য জীবনে কিছু ভালো ও কিছু খারাপ এই দুটোই হওয়ার সম্ভাবনা আছে। একদিকে জীবনসঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে করবেন, অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন আসতে পারে, দেখা যেতে পারে, যা নাকি একটা দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে। শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, যেখানে পরিবারের সঙ্গে আপনিও যোগ দেবেন। পারিবারিক জীবনে কিছু ভালো পরিবেশ থাকবে, তবে বড়দের স্বাস্থ্যের দিকে, যারা বয়স্ক আছে পরিবারে, তাদের স্বাস্থ্যের কিছুটা প্রভাবিত হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের দিকেও আপনাকে মনোযোগ দেওয়া দরকার। তুলা রাশির জাতক জাতিকাকে অপ্রয়োজনীয় ভ্রমণ কিন্তু ক্ষতিকারক হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে, তাই এদিকটা এড়াতে হবে। তাই ভ্রমণে যাওয়ার আগে কিন্তু দুবার ভাবতে হবে, যদি প্রয়োজন থাকে তবেই ভ্রমণে যান, কর্ম উপলক্ষে যদি ভ্রমণে যাওয়ার প্রয়োজন হয় তবে যান, নাহলে যাবেন না। স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি নজর দেওয়ার প্রয়োজন, এই মাসে বেশি মনোযোগ দিতে হবে। বাসি মশলাদার খাবার খাওয়া যাবে না, তাহলে কিন্তু পেটের রোগে এবং বদহজমেও তারা ভুগবেন এই মাসে। যদি দেখা যায় যে এই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কোনো বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যোগাযোগ করতে হবে, এবং তিনি যা পরীক্ষা দেবেন সেই প্রয়োজনীয় পরীক্ষা অবশ্যই করাবেন। তাহলে সমস্যার জেনে সেগুলো চিকিৎসা করা সহজসাধ্য হবে, এবং
সেই সমস্যাগুলো এড়াতে এই ঠিক মতন যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাটাচ থাকেন, তাহলে কিন্তু ডাক্তার ঠিক মতো সময় মতো পদক্ষেপ নেবেন, তাতে আপনি সুস্থ থাকবেন। তাই শুক্র গ্রহের যে অধিপতি তিনি হচ্ছেন শুক্র, তো শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড। এছাড়া যদি ডায়মন্ড না পারেন, যারা পারবে না, অনেকেই পারে না, তারা ক্রিস্টালের মালা পরতে পারেন, ক্রিস্টালের একটা মালা গলায় দিতে পারেন, তাতে আপনি উপকৃত হবেন। মোটামুটি এই হলো প্রতিকার। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জুন 2024-এর এই হলো মাসিক রাশিফল। বৃশ্চিক জুন 2024-এর মাসিক রাশিফল কেমন থাকবেন তারা এই জুন 2024-এ। দেখা যাচ্ছে যে এই মাসে বৃশ্চিকে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এই মাসটা কিছু ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে, তবে কিন্তু কিছু ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে মনে রাখতে হবে যে অকারণে কারোর সঙ্গে কিন্তু ঝগড়ায় জড়ানো চলবে না, বিবাদে জড়ানো চলবে না, অন্যথায় কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো সম্ভাবনা, সাফল্য লাভের ভালো সম্ভাবনা আছে। যদি ব্যবসায়িক অংশীদারত্ব ব্যবসা থাকে, তবে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। কেন অংশীদারদের মধ্যে কেউ এই বৃশ্চিক রাশির জাতকের বিরুদ্ধে চলে যেতে পারে, চেষ্টা করবেন সেটা অংশীদারের কেউ বিরুদ্ধে যাবার। তাই সাবধানে থাকতে হবে। কর্মজীবীদের এই মাসটা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কর্মজীবী, তাদের এই মাসটা প্রত্যাশায় ভরপুর হতে পারে, পদোন্নতি পেতে পারেন কর্মজীবীরা, আয়ও বাড়তে পারে কর্মজীবীদের। প্রেমের সম্পর্কের জন্য এই মাসটা মানসিক চাপ আসবে, কিন্তু কিছু আনন্দও পাবেন। প্রেম সম্পর্কে আনন্দ পাবেন, আনন্দের মুহূর্ত প্রদান করবেন। ভালোবেসে সব কিছু করতে চান কিন্তু আপনি, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কিন্তু প্রিয়জনের কাছ থেকে আপনি যতটা এক্সপেক্ট করেন, আশা করেন, সেটা আপনি পাবেন না। সুতরাং ওই নিয়ে মন খারাপ করে লাভ নেই। বিবাহিত জীবনযাপন যারা করছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের বিবাহিত জীবনে আপ অ্যান্ড ডাউন হবে, উত্থান পতন হবে। সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব থাকবে। তাই নিরাপত্তা কিন্তু সতর্ক থাকতে হবে নিজের ভিতরে। তাই তর্ক বিতর্কে যাবেন না, তর্ক থেকে দূরে থাকতে হবে। পঞ্চম ঘরের অধিপতি যেহেতু বৃহস্পতি এবং তিনি বৃশ্চিকের সপ্তমভাবে অবস্থান করছেন, তাই প্রেম এবং বিবাহ, যারা প্রেমিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের এই প্রেম বিবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সম্ভাবনা আছে। স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা নিতে হবে, যেহেতু মঙ্গল মহারাজ বর্তমানে জুন পঞ্চমভাবে আছে, বৃশ্চিকের পঞ্চমভাবে আছে, জুনের 15 তারিখে ষষ্ঠভাবে সেটা বিরাজ করবে। তাই কিছু সহায়তায় মঙ্গল আপনাকে দেবে, এবং বিরোধী যারা আছে তাদের কাছে কিন্তু আপনি জিততে পারবেন না, আপনি পরাজয় স্বীকার করতে হবে, আপনাকে পরাভূত হবেন। কিন্তু রাশির অধিপতি হওয়ার কারণে এবং ষষ্ঠ ঘরে থাকার কারণেও কিন্তু স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার উপরে শনি ও মঙ্গল গ্রহের দিকে নজর থাকবে সেই সময়। তাই সাবধানে যদি গাড়ি টাড়ি চালান
সাবধানে গাড়ি চালাতে হবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, বারে বারে বলছি, তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন। ছাত্রছাত্রী যারা আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা পড়াশোনায় ভালো করার সুযোগ পাবেন। বিদেশ ভ্রমণের একটা সুযোগ আসতে পারে, যদিও দেখা যাচ্ছে যে এই বিদেশ ভ্রমণের ফলে খরচাটা বেশি হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা উত্থান পতনে পূর্ণ হবে। ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে রোগের শিকার হতে পারেন, সেরকম সম্ভাবনা আছে। তাই খাদ্যাভ্যাস এবং রুটিন মেনে চলতে হবে, তবেই স্বাস্থ্য ভালো থাকবে। তাই এই সমস্ত মেনে স্বাস্থ্য সমস্যার থেকে দূরে থাকুন, এইটাই ভালো। আপনার পক্ষে ভালো হচ্ছে বজরংবলীর স্তোত্র পাঠ করা, হনুমান চালিসা পাঠ করা, বজরংবলী মন্ত্র পাঠ করা, বজরংবলীর পুজো করা, তাহলে আপনি সর্বৈব ভালো থাকতে পারবেন। এই হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব ধনুরাশির জুন 2024-এর রাশিফল। ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের এই মাসটা সাবধানে থাকতে হবে, সাবধানভাবে চলতে হবে। বিশেষ করে মাসের প্রথম দিক সতর্কতায় মনোযোগ দিতে হবে। প্রথমার্ধটা স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার জন্য খুব একটা অনুকূল হবে না জুন মাসটা, তাই এদিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে কিন্তু দূরে থাকতে হবে, বিনিয়োগ করা যাবে না এখন, না হলে কিন্তু ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই নতুন বিনিয়োগ করা যাবে না। অপ্রয়োজনীয় ভ্রমণ করা যাবে না, অপ্রয়োজনীয় ভ্রমণও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। মাসের শেষে বৈবাহিক জীবনযাপন যারা করছেন তাদের জন্য সময়টা অনুকূল থাকবে মাসের শেষার্ধ, জুন মাসের শেষার্ধে। তবে প্রথমার্ধে তর্ক বিতর্ক এবং সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের সম্পর্কে একটা তীব্রতা থাকবে, প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে যাবেন আপনি। ধনুরাশির জাতক জাতিকারা সিরিয়াস হয়ে যাবেন। তবে প্রথমার্ধে কিন্তু তর্ক এবং সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তাদের জন্য, এই প্রিয়জনের জন্য অনেক কিছু সিরিয়াস হয়ে অনেক কিছু করতে চাইবেন এবং করবেনও। পারিবারিক জীবনে একটা আপ অ্যান্ড ডাউন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। কোনো বিষয় দেখা যাচ্ছে মনের অস্থিরতা এবং অস্থিরতার একটা অনুভূতি হতে পারে। চাকরির প্রতি কম আগ্রহী থাকবে ধনুরাশির জাতক জাতিকারা এবং অনুভব করবে যে আপনার এটা আপনি ফিল করবেন, ধনুরাশির জাতক জাতিকা ফিল করবে যে আমার চাকরিটা প্রয়োজন, পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, এটা আপনি ফিল করবেন। কিন্তু এটা এখন পরিবর্তন করা উচিত হবে না, এটাও আপনি ফিল করবেন, এটাও ভাববেন যে পরিবর্তন করলে কি হবে, পরিবর্তন না করলে কি হবে। সুতরাং পরিবর্তন না করে যতটা সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করতে হবে। ব্যবসায় আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পক্ষে সময়টা অনুকূল থাকবে। শিক্ষামূলক কাজে কিন্তু ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সাফল্য পেতে পারেন। শিক্ষামূলক কাজে ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাওয়ার প্রচেষ্টাও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যয় খুব বেশি হবে, তাই সাবধানতা অবলম্বন করা দরকার।
কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপ অ্যান্ড ডাউন হবে। যদি এখনও বেকার থাকেন তবে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে নতুন চাকরি লাভের একটা সম্ভাবনা রয়েছে, আয়ও বাড়বে। ব্যবসায়িকদের মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের মাসের শুরুটা ভালো যাবে। এই মাসটা পরিবারে উত্থান পত্তনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝামেলা এবং খরচের পরে যারা আদালতের মামলায় যুক্ত আছেন তারা আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারেন। যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটা দেখা যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের পক্ষে অনুকূল হবে। আর্থিক অবস্থায় মাসের শুরুটা দুর্বল হতে পারে, তাই মাসের শুরু থেকেই অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। এই মাসে স্বাস্থ্যের দিকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখে যদি চশমা পরেন তাহলে সেটা ঠিকভাবে ব্যবহার করতে হবে, কেননা ওই সময় দেখা যাচ্ছে যে চোখের পাওয়ারটা বেড়ে যেতে পারে। এখন ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন, এই হলো ধনুরাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। যারা আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তারা যদি কেশরের তিলক ব্যবহার করেন তাহলে কিন্তু তারা ভালো ফল পাবেন, ভালো সুফল লাভের সম্ভাবনা রয়েছে এই ধনুরাশির জাতক জাতিকাদের। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এ হলো ধনুরাশির জুন 2024-এর মাসিক রাশিফল। মকর রাশির জুন 2024-এর মাসিক রাশিফলে দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের যারা আছেন তাদের জন্য এই মাসটা অনেক ভালো খবর নিয়ে আসবে, মানে এই মাসটা তাদের পক্ষে শুভ হবে। একটা বড় সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের, বা দেখা যাচ্ছে তারা একটা বড় সম্পত্তি কিনতে পারেন এবং কিনে সফল হতে পারবেন। নিজেদের একটা বাসস্থান ঘর তৈরি করার ইচ্ছা যা নাকি এই মকর রাশির জাতক জাতিকাদের মনে রয়েছে, অনেক দিন ধরে চাপা আছে, এই মাসে কিন্তু সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবারে দেখা যাচ্ছে যে তাদের সুখ লাভের সময় হয়েছে, সুখ পাবেন এই মাসে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আয়ও বৃদ্ধি পাবে, তবে অহংকারী হবেন না। অহংকারী না হয়ে আয়কে, নিজে যে আয়টা করছেন সেটা ঠিকভাবে সঠিকভাবে সামঞ্জস্য রেখে চলতে হবে। অধিক ব্যয় করা যাবে না, অযথা ব্যয় করা যাবে না, সামঞ্জস্য রেখে চললে তবেই আপনি ভালো থাকতে পারবেন। কর্মজীবনে যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু এই মাসটা অনেক অনুকূল, তবে চাকরিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে এই মাসটা কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ী যারা তাদেরও কিন্তু ভালো সাফল্য দেবে, সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে মকর রাশির জাতক জাতিকাদের একটা তীব্রতা থাকবে, তবে একাধিক সঙ্গীর প্রতি কিন্তু আকৃষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, যা নাকি প্রেমের সম্পর্কের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তাই সাবধান হতে হবে এবং ধীর গতিতে প্রেমের ক্ষেত্রে চলতে হবে। এই মাসটা যারা অবিবাহিত আছে তাদের পক্ষেও এই মাসটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর থেকে তারা এই মাসে সম্পূর্ণ সমর্থন পাবেন, ভালোবাসা পাবেন। যারা শিক্ষার্থী তাদের কিন্তু এই মাসে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তা সত্ত্বেও কিন্তু পড়াশোনায় তাদের ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের যারা নাকি শিক্ষার্থী আছে তাদের পড়াশোনায় ভালো হবে এবং সাফল্য লাভ করতে পারবে, সাফল্য লাভ পাবে।
কিছু মানসিক চাপ তার থাকবে, যেটা নাকি তাদের ভাই বোনকে কষ্ট দিতে পারে, সেরকম সম্ভাবনা আছে। তাই এমন পরিস্থিতিতে এই ভাই বোনদের সাহায্য করতে হবে এবং স্বাস্থ্যের দিকে এই মকর রাশির জাতক জাতিকাদের একটু নজর দিতে হবে, সতর্ক হতে হবে। অন্যথায় কিন্তু দেখা যাচ্ছে যদি সতর্ক হন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটা অনুকূল হওয়ার ফলে সমস্ত কাজেই তিনি সাফল্য লাভ করবেন। যারা বেকার তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে, আগেই বলেছি। প্রচেষ্টায় এবং ব্যবসায়িক অংশীদারদের যৌথ প্রচেষ্টায় এই মকর রাশির জাতক জাতিকারা তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সফল হবে। তারা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা শিক্ষার্থী তাদের কিন্তু এই মাসে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। পারিবারিকভাবে এই মাসটা উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কে থাকলে এই মাসটা আপনার পক্ষে মকর রাশি জাতক জাতিকার পক্ষে সুখের হবে, কিন্তু কিছু সমস্যা নিয়ে আসবে। কেননা সুখ পেলে কিছুটা মূল্য দিতে হয়, সুখের মূল্য দিতে হবে। হ্যাঁ, এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু শুভই বলা যায়। এই মাসটা আর্থিক অবস্থার দিকে অনুকূল মাস। একটা প্রথম দিকে আরও বেশি অনুকূল হবে, লাভ বাড়বে। ব্যবসায়ী যারা আছে তাদের লাভ বাড়বে এবং ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন এই জুন মাসে। এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দিনকে এই মকর রাশির জাতক জাতিকারা এই শনির পাঁচালি যেটা আছে সেটা পড়লে ভালো ফল পাবেন, বা শনি মন্দিরে একটু পুজো দিয়ে আসলেন, শনির পাঁচালি শুনলেন, তাতেও তারা ভালো ফল পাবেন, ফল লাভ করতে পারবেন। এই হলো মকর রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর রাশিফল অনুসারে দেখা যাচ্ছে যে এই মাসটা অশান্তি এবং সুখ দুটোই তারা লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে সব ধরনের ফলাফল দেখার সুযোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে হবে। জীবনের বিভিন্ন দিক এই মাসটা স্পর্শ করে যাবে। বিভিন্ন ক্ষেত্রেই শুভ অশুভ ফল দুই হতে পারে, শুভ ফলও লাভ হতে পারে, অশুভ ফলও লাভ হতে পারে। একদিকে তিনি তার স্বাস্থ্যের এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পারবেন, আবার কিছু নতুন রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার থাকবে। তারপরেও পরিস্থিতি এমন যে সেই রোগ থেকেও তিনি রক্ষা পাবেন এবং সমস্যাও কমে যাবে। আর্থিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসটা ভালো যাবে। বিশেষ করে দ্বিতীয় স্তরটা মানে 15 তারিখের পর, জুন মাসে 15 তারিখের পর বিশেষ করে আরও অনুকূল হবে, সেরকমই সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে সুখ থাকবে, সম্পত্তি থেকে লাভ হবে, জমি জমাও কেনার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি যদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় থাকেন সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে মোটামুটিভাবে এই মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে। কর্মজীবনে যারা আছেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিতে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। হ্যাঁ, প্রভাবিত হওয়াটা এড়াতে হবে। তাহলে কাজে আরও মনোনিবেশ করতে হবে, মন দিতে হবে, তাহলেই কিন্তু আপনি সাফল্য পাবেন। ব্যবসা করেন যারা নাকি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের জন্য
এই মনোযোগ দিতে হবে, তাহলেই তারা সাফল্য পাবেন ব্যবসায়। ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে। সাহস এবং বীরত্ব এই মাসে দেখা যাবে, বীরত্বে পরিপূর্ণ হবেন এই মাসে। কিন্তু মাঝে মাঝে পূর্ণ বিশ্রাম নিতে হবে, পূর্ণ বিশ্রাম নিয়ে কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু আপনাকে আরও সাফল্য দেবে। পরিশ্রম যেমন করবেন, মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে, নাহলে কিন্তু বিশ্রাম না নিলে অসুস্থ হয়ে পড়বেন। অনেক যদি এই পরিশ্রমের ফলে দেখা যাচ্ছে আপনি অনেক জায়গায় সাফল্য লাভ করতে পারবেন। যদি খেলোয়াড় হন তবে এই মাসে কিছু বড় উপার্জনের সম্ভাবনা থাকছে। যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, বিদেশ যেতে চান, তবে কিন্তু সময়টা তার জন্য, এই সময়টা জুন মাসটা আপনার পক্ষে অনুকূল হবে না। বরঞ্চ যারা বিদেশে গেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা এই মাসে দেশে ফিরে আসতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। এখন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে বর্তমানে একটা অ্যামেথিস্ট ধারণ করা খুবই ভালো হবে। অ্যামেথিস্ট মধ্যমাতে যদি ধারণ করেন, অ্যামেথিস্টের দাম বেশি না, সুতরাং অ্যামেথিস্ট ধারণ করলে আপনারা ভালো উপকৃত হতে পারেন। এই হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের, মীন রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা দেখা যাচ্ছে অনুকূলই হবে এবং তারই জোরালো সম্ভাবনা রয়েছে। এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্যম এবং আবেগ খুব ভালো দেখা যাচ্ছে এই মাসে হবে, এবং তার ভিত্তিতে এই মাসে এই মীন রাশির জাতক জাতিকারা তাদের জীবনের অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন, করতে পারবেন। তারা মানসিক চাপ যেটা ছিল সেটা দূর হয়ে যাবে, নিজেকে আগের থেকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে কাজগুলো করতে পারবেন, কাজে নিযুক্ত হতে পারবেন। তবে কাজকর্ম করলে একটু সাবধানে থাকতে হবে। যদিও দেখা যাচ্ছে যে আপনার সহকর্মী যারা, তারা আপনাকে সমর্থন করবে মীন রাশির জাতক জাতিকাকে, তবে তাদের মধ্যে দু একজন আছে যারা নাকি অহংবোধের প্রবণতায় ভুগতে পারেন, অহংকারে ভুগতে পারেন। তাদের সাথে কিন্তু যারা নাকি এরকম অহংকারী দেখবেন, আপনার কর্মের সাথে যারা কাজ করেন, কর্মচারী আছেন, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু ভালো ব্যবহার না করলে, যেহেতু তাদের অহংটা জেগে যাবে, তারা কিন্তু আপনার সম্বন্ধে উল্টোপাল্টা কিছু বলতে পারেন, যেটা নাকি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। যারা ব্যবসা করছে তাদের কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারেন সমস্যার সম্মুখীন। কিছু সময়ের জন্য যে ফলাফলটা তিনি আশা করছেন এই মাসে পাবেন, সেটা তিনি নাও পেতে পারেন। ব্যয় বাড়বে, তবে জিনিসগুলো যেগুলো আগের ছিল সেগুলো ঠিকঠাকই থাকবে, আর এতে তিনি এই মীন রাশির জাতক জাতিকারা সফল হবে। স্বাস্থ্য ভালোই থাকবে, মোটামুটি ভালো থাকবে দেখা যাচ্ছে। ছোটোখাটো সমস্যায় যদি থাকে সেগুলোকে মনোযোগ দিতে হবে। ছাত্রছাত্রীরা এই মাসে দেখা যাচ্ছে ভালো পারফর্ম করতে পারবে এবং বিদেশে গিয়েও তারা সাফল্য লাভ করতে পারবে। পারিবারিক জীবনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই মীন রাশির জাতক জাতিকাকে যে আক্রমণাত্মক বক্তৃতা তারা বলেন, কথাবার্তা বলেন, সেইগুলো এড়িয়ে চলতে হবে। যদি কারোর সঙ্গে তিনি কড়া কথা বলাটা এড়িয়ে যান, তাহলে কিন্তু বাড়ির পরিবেশটাও ভালো তৈরি হয়ে যাবে, ভালো থাকবে। কোনো বিষয়ে খুব বেশি দেখা যাচ্ছে আবেগ আসতে পারে, আবেগ দেখাতে পারেন,
এ আবেগ কিছুটা হলেও ঠিক আছে, তবে আবেগটাকে বেশি বাড়তে দেওয়া ঠিক হবে না, অন্যথায় কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই মাসটা আপনার পক্ষে অনেক কিছু দিতে পারে, আর্থিক, সম্মান, প্রতিপত্তি, অনেক কিছু পেতে পারেন আপনি এই মাসে, সেরকম সম্ভাবনা রয়েছে। তবে ওই আক্রমণাত্মক কথাবার্তাটা একটু এড়াতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের শিবলিঙ্গ পূজা করা উচিত এবং শিবে শ্বেতচন্দন প্রলেপ দিলে এবং সেই প্রলেপ দিয়ে তার থেকে টিকা গ্রহণ করলে ভালো ফল পেতে পারেন। করে দেখবেন, ভালোই থাকবেন। এই হলো মীন রাশির জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।